হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন না কাজের চাপে সেরকম ভিডিও আসলে করা হয়ে ওঠে না। আর মেইনলি আমি এখন একটু ছবি টবি বেশি পোস্ট করি, কারণ কি ফেসবুক আমাকে ছবিতেই বেশি আর্নিং দেয়। ভিডিওতে বা রিলেতে এখন বলতে গেলে আর্নিং মোটামুটি অফ হয়ে গেছে। এখানে না আসলে গত মাসে বা এই মাসে যেসব খাবার দাবার খেয়েছিলাম সেসবের অনেকগুলো ভিডিও ফুটেজ আমার ফোনে জমা হয়ে গিয়েছিল। তো বড় বড় সেলিব্রিটিদের দেখি তারা এক মাসে কী কী খেলো বা এক সপ্তাহে কী কী খেলো এসব নিয়ে ভালোই হচ্ছে, ওরা ছোটোখাটো ভিডিও আর ব্লগ বানায়। তো আমিও ভাবতেছি যে আজকে তোমাদের সাথে ওরকম একটা কিছু শেয়ার করব। তো প্রথমে তো তোমরা দেখলা সিম্পল একটা ডিনারের মেনু ছিল। দেন এটা না ঈদের দিনে বাসায় রান্না করা হয়েছিল, একদম মজার মজার কিছু খাবার। এখানে পোলাও ছিল, মুরগির রোস্ট ছিল, খাসির তরকারি ছিল। তো যেহেতু ঈদের একটা লং ছুটি গেছে, এই লং ছুটিতে বাসায় বসে বসে আমিও অনেক কিছু রান্নাবান্না করছি আর বসে বসে খেয়েছি। তো সেটারই আজকে কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরা যদি আগ্রহ দাও বা আগ্রহ প্রকাশ করো, ফিউচারে এরকম আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের এসব ভিডিও দেখতে ভালো লাগে কিনা। তো এখানে তোমরা দেখতেই পেলে আমি পোলাও নিয়ে নিলাম। দেন একটা মুরগির রোস্ট। মুরগি যদিও আমি দেখতে সুন্দর লাগে লেগ পিস, খাওয়ার সময় কিন্তু আমি ওই বুকের পিসটাই খাই, কারণ কি এটাতে মাংস একটু বেশিই থাকে। সাথে নিয়ে নিলাম খাসির তরকারি। দেন এটা ছিল একদিন সন্ধ্যার নাস্তা। আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, চিকেন ফ্রাই করেছিলাম। আর কেন জানি খুব ডিম সিদ্ধ খেতে ইচ্ছা করতেছিল সেই দিন, তো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। সাথে যেটা বাসায় বানানো হোমমেড মেয়োনিজ ছিল আর কোক ছিল। তো এগুলো খেতে আসলে অনেক মজা লাগে, যদিও এটা অনেক আনহেলথি ফুড, বাট যা গরম পড়ছে একদিন বানিয়েছিলাম এই কোল্ড কফিটা। দেখতে অনেক লোভনীয় লাগতেছে, আর এখন এটা দেখে আমার আবার তৃষ্ণা লেগে যাচ্ছে কোল্ড কফি খাওয়ার জন্যে। এত গরম, এই গরমে এরকম কোল্ড কফি দরকার আসলে। দেন আর ওরকম ক্লিপ নেওয়া নাই, বাট তোমরা যদি আগ্রহ প্রকাশ করো এখন থেকে আমি আরও ক্লিপ নিয়ে রাখবো। এগুলো আমার খাওয়া কিছু ফুডের ছবি, যেগুলো আমি অ্যাড করে দিয়েছি। বার্গার, তারপর চিকেন বিরিয়ানি, তারপর আমরা এক জায়গায় যাচ্ছিলাম আফি খাচ্ছিলাম। আর এই চকলেটটা তো খেতে অনেক মজা, আর এটা কিন্তু এই আই লাভ ইউ সিরিজটা আমি পেয়েছি। দেন আইসক্রিম, স্যান্ডউইচ, তারপর মিল্কশেক, বার্গার, আর এটা একটা স্ট্রিট বার্গার, সাথে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। আর আমি বাসায় চা বানিয়েছিলাম। এটা ছিল সুলতানস ডাইনের দম বিরিয়ানি। দেন এটা চিপসের একটা মিক্সিং ছিল, আর এই ড্রিঙ্কসটা অনেক ভালো ছিল। এটা রাজশাহীতে গিয়ে খেয়েছিলাম আমরা আরও রাতে। আর এটা বাসায় আমি তৈরি করেছিলাম খাসির রেজালা আর পোলাও। আর এটার উপরকার ডিজাইনটা খুব খারাপ হয়ে গেছে। এই চকলেটটা আমার অনেক পছন্দ, রিসেন্টলি এটা আমি অনেক খাই। এটা একটা খিচুড়ির কম্বিনেশন। আজকের মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।